অর্থাভাবে করাতে পারছেন না নিজের চিকিৎসা, জোগাড় করতে পারছেন না সন্তানদের খাবার। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে নিজেই এখন মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জের ইউসুফ আলী। ডাক্তারে বলছে যে টিউমারে ক্যান্সার, খাদ্যথলিতে টিউমারে ক্যান্সার। এই অবস্থায় নিজের চিকিৎসার খরচ, সন্তানদের মুখের খাবার কোনোটাই জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় ইউসুফ আলী। তো আমার কোনো সয় সম্পত্তিও নাই, আমার জায়গা জমিও ওরকম নাই, হাতে খাটি পেটে খাই, এটুকু নাই আমার আর কি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গি ইউনিয়নের বাসিন্দা ইউসুফ আলী। কৃষি কাজ করে স্ত্রী সন্তানদের নিয়ে ভালোই দিন কাটছিল ইউসুফ আলীর। তবে হঠাৎ গত 1 বছর আগে পেটে ব্যথা শুরু হলে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে 6 মাস আগে জানতে পারেন খাদ্যনালীতে ক্যান্সার হয়েছে তার। পরবর্তীতে নিজের যা ছিল সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় 5 লাখ টাকা খরচ করে চিকিৎসা করিয়েও হয়নি কোনো উন্নতি। আমার আব্বার ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে দীর্ঘ 1 বছর ধরে। 6 মাস হলো ধরা পড়া, কিন্তু টাকা পয়সার জন্য কিছু করতে পারছি না। বর্তমানে প্রতি মাসে ক্যান্সারের জন্য কেমো দিতে প্রয়োজন হয় অনেক টাকার। একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে পরিবারের খরচ, সব মিলিয়ে অসহায়ভাবে জীবনযাপন করছেন তিনি। এই অবস্থায় স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত ইউসুফ আলী। চিকিৎসা করিয়ে সুস্থ হওয়ার জন্য সরকার ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন ইউসুফ আলী ও তার স্ত্রী। আমার স্বামী গত 1 বছর থেকে ক্যান্সারে আক্রান্ত। আমার 4 মেয়ে 1 ছেলে, সংসার চালা বড় কষ্টের হয়েছে। ইউসুফ আলীর সন্তানরা জানান, 6 সদস্যের অভাবের সংসারে বাবার ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা তাদের পক্ষে এখন আর সম্ভব নয়। চোখের সামনে বাবার এমন কষ্ট আর অসহায়ত্ব দেখেও সহ্য করতে পারছেন না তারা। বাবাকে সুস্থ করতে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আকুতি জানান ইউসুফ আলীর সন্তানেরা। কেউ যদি একজন হলেও যদি আমাদের সাহায্য করে টাকা পয়সা দিয়ে, তাহলে আমার বাবার চিকিৎসাটা করে আমরা আমার বাবার সাথে থাকতে পারি। আমরা এটুকুই আশা করছি যে কেউ যদি আমাদের সাহায্য করে আমার বাবার চিকিৎসাটার পাশে দাঁড়ায়, সেই জন্য আমরা কিছু টাকার ব্যবস্থা চাইছি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, ইউসুফ আলীর বিষয়টি জানা ছিল না। খোঁজ খবর নিয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারের প্রত্যয়ন সাপেক্ষে তাদেরকে এই সহযোগিতাটা প্রদান করা যেতে পারে এবং ডাক্তারের সিগনেচার হওয়ার পরে আমরা এখানে অফিস থেকে আমরা নিজেরা অনলাইনে আবেদনটা করে দেব এবং পরবর্তীতে আমরা জেলা অফিসের মাধ্যমে যত দ্রুত সম্ভব এই পরিবারটিকে সহযোগিতা করার চেষ্টা করব।